হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে দোকানের মতো ফুচকা বানানো যায়। তো আমি এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 3 কাপ ডাবলি। ডাবলিগুলো ভালোভাবে পানি দিয়ে, ডাবলির পরিমাণটা অবশ্যই কাপ অনুযায়ী মেপে নেবেন যাতে পরিমাণ কম বেশি না হয়। এরপর এখানে আমরা অ্যাড করব পানি কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য। কিছুটা পানি অ্যাড করে রেখে দেব। পানিটা অ্যাড করে ভালোভাবে ডালিটা ধুয়ে ভিজিয়ে নিয়েছি 3 ঘন্টা। এবার এটা প্রেসার কুকারে দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কীভাবে ভালোভাবে ফুলে গেছে ডাবলিগুলো। এটা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম তাই এরকম হয়েছে। এবার প্রেসার কুকারে দিয়ে দেব। আর এখানে আপনাদের অবশ্যই প্রেসার কুকারে দেওয়ার পর পানির পরিমাপটা দেখতে হবে ভালো করে, যাতে পরিমাপ বেশি বা কম না হয়। তো এখন আমরা দিয়ে দেব এখানে বেশি না, আমরা এখানে আমি একটা জগে মেজারমেন্ট জগে দিচ্ছি, বাট এখানে আপনারা 5 কাপ পানি দিয়ে দেবেন 3 কাপ ভেজানো ডাবলিতে। পানিটা দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা অফ করে এটি চুলায় বসিয়ে দিলাম। বসানোর পর এটা মিডিয়াম আঁচে রেখে দেবো। রেখে দেওয়ার পর প্রেসার কুকারের 3টে সিটি দেওয়ার পর এটা আমরা নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আলুগুলো ভালোভাবে সাইজ মতো কেটে সেদ্ধ করে নেব, যাতে এটা ভিতরে কোনো শক্ত কিছু না থাকে। ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নেব এই আলুগুলো দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে। একটু আলুগুলো 3টে আলু নেবেন, মাঝারি সাইজের ম্যাশ করা আলুগুলোর ভিতরে দিয়ে দেবো সেদ্ধ করা সেদ্ধ করে ডাবলিগুলো। আমার ভয়েসটা একটু অসুবিধা হওয়ার কারণ হচ্ছে আমি ঠান্ডা লাগছে তাই ভয়েসটা দিতে পারছি না, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমরা ডাবলিগুলো দিয়ে দেবো ম্যাশ করা আলুর উপরে। তারপর ভালোভাবে এটা মেখে নেব। এটা একটু গরম তাই আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে সহ্য হচ্ছে না, তাও মেখে নেবেন একদম ভালোভাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন ডাবলিগুলো যেমন আমি যে ডাবলিগুলো সেদ্ধ করেছি ওগুলো কিন্তু দেখছি একদম হয়ে গেছে, মোমের মতো গলে যাচ্ছে। এখানে গরম মশলার জন্য নিয়ে নেব ধনিয়া, তেজপাতা, সরিষা, শুকনো লঙ্কা। এগুলো ভালো করে ভেজে নিয়ে একটা মিক্সার ব্লেন্ডারে দিয়ে দেব। দিয়ে এটা ব্লেন্ড করে নেব ভালোভাবে ব্লেন্ড করার পর এখানে দিয়ে দিয়েছি আমরা চাট মশলা, দিয়ে দিয়েছি গরম মশলা, লবণ। তারপর এটা ভালোভাবে মেখে নেব। এখানে আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আসি ফুচকা ভাজার ব্যাপারে। এখানে আগে একটা তাওয়া গরম করে নেব। তারপর এখানে 2 কাপ তেল ইউজ করব আমি। তেলটা একদম গরম হওয়ার পর দেখছেন আমি একটা ভুল করে ফেলছি। আমি তেলটা গরম হওয়ার আগেই ফুচকাগুলো দিয়ে দিয়েছি, যার কারণে ফুচকাগুলো ভালোভাবে ভাজা হয়নি। তাই আপনারা সব সময় একটা শলা বা কাঠি দিয়ে দেখে নেবেন তেলটা গরম হয়েছিল নাও, ভালো করে ফুচকাগুলো ভেজে নেবেন। অবশ্যই আপনার তাপমাত্রা থাকতে হবে মাঝারি তাপমাত্রায়। মিডিয়াম তাপমাত্রায় থাকলে হবে কি আপনার ফুচকাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেন ফুচকাগুলো ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর অবশ্যই একটু ঝাঁঝরিতে তুলে নেবেন। এখানে টকের জন্য নিয়েছি তেঁতুল আর 2 চামচ লবণ। আমি এখানে 3-4টা তেঁতুলের মতো নিয়েছি, আর ওটা ভালো করে মাখিয়ে নেব। তারপর বড় 1 গ্লাস পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ওটা ভালোভাবে মেখে নেব যাতে দানা কিছু না থাকে। তারপর গরম মশলা দিয়ে দেবো। এখানে আপনারা এটা স্কিপ করতে পারেন চাইলে, বাট আমার কাছে গরম মশলার টকটা ভালো লাগে তাই এটা দিয়ে দিয়েছি। দেন লেবু দেবো। এখানে লেবুর রস আপনারা চাইলে পরিমাণ মতো 2 টেবিল চামচ দিতে পারেন। আমি এখানে একটা লেবুর রস দিয়েছি, তাই আমি কোনো নির্দিষ্ট পরিমাপ করি।
দেন এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। টক হয়ে গেছে সব কিছু রেডির পর ফুচকাগুলো ভালোভাবে তৈরি করার জন্য দেখছেন পরিবেশনের জন্য আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করে দেবেন। প্রত্যেকটা ফুচকার ভিতরে দিয়ে পেঁয়াজ কুচি পরিবেশনের জন্য উপরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। বোম্বাই মরিচ দিয়ে এটা নাগা ফ্লেভার আনে তাই বোম্বাই মরিচটাও কিছু দিয়ে দিয়েছি আমি। দেন আমরা দিয়ে দেবো ডিম। এটা আপনাদের ফুচকার ফ্লেভারটা মানে অতুলনীয় স্বাদ করে দেয়, একদম দোকানের মতো পারফেক্ট লুক আনার জন্য দিয়ে দিয়েছি উপরে ডিম কুচি। ডিমের কুচিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো লুকটা এসে গেছে। সো গাইস, এই ছিল আজকে একদম ঘরে বসে সহজেই দোকানের মতো ফুচকা বানানোর রেসিপি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও।